মাটনের তো সবাই লাল লাল ঝোল খেতে অভ্যস্ত, ভালোও লাগে। আজকে আমি বানাবো চিকেন লাল লাল ঝোল। হ্যাঁ, আজকে আমি বানাবো চিকেন লাল লাল ঝোল কারি। ঠিক আছে, তো চলুন আজকে আমার রেসিপিটি দেখা যায়। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দিয়েছি। ম্যারিনেট করার জন্য নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, হালকা একটু নুন আর সামান্য দই। ভালোভাবে মিশিয়ে নিয়ে ওটাকে আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এরপর এর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আলু দিয়ে করব, যেহেতু আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, রসুন, ধনেপাতা একটু বেশি করে, আদা, এগুলো সব বাটা, এবং টমেটো কুচি, টমেটো পেস্টও করে নিয়েছি। প্রথমে আমি তেল কড়াই চাপিয়ে দিলাম, তেল গরম করে নিয়েছি, এবং যে আলুগুলো মাংসতে দেবো তার জন্য সে আলুগুলো হালকা একটু হলুদ, হালকা একটু নুন দিয়ে আমি ওটাকে ভেজে নিলাম। এরপর এটাকে লাল লাল হয়ে ভাজার পর আমি এগুলোকে সব তুলে নেবো একটা পাত্রেতে। এরপর ওই তেলের মধ্যে আমি দেবো গরম মশলা ফোড়ন, একটা এলাচ, একটা দারুচিনি, 1-2 লং, এগুলো সব দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা সোনালি বর্ণের হওয়া তক ভাজতে হবে। এরপর ভালোভাবে ভাজা হয়ে যাবার পর আমি যে ম্যারিনেট করা চিকেনটাকে রেখেছিলাম সেটাকে নিয়ে এসে ওর মধ্যে দিয়ে দিলাম, এবং বাটিটাকে সাইডে রাখবো, ওটা জল দেবার সময় কাজে লাগবে। এরপর আমি চিকেনটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন হালকা আঁচে ঢাকা দিয়ে ভাজতে থাকবো। ভাজলে পরে এর ভেতরে যে মশলাগুলো আছে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে ভাজার পর দেখুন চলে এলাম, একটু একটু হালকা হালকা কীরকম কালার লাগছে না, এটা এরকম করে ভাজলে টেস্টটাও ভালো আসবে। আবার আমি ঢাকা দিয়ে একটু ভেজে নিলাম, এবং ঢাকা খুলে দেখুন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ধনেপাতা আছে একটু বেশি পরিমাণে, লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ। এরপর ভালোভাবে মশলাটা দেওয়ার পর টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম, এবং এটা আবার ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়তে হবে। এবং নাড়ার পর আমি এটাকে মধ্যে যে মশলাগুলো অ্যাড করতে হবে তার আগে মশলাগুলো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে একটু জল নিয়ে ওটাকে একটা ঘোল বানিয়ে দিয়েছিলাম। ওটা ওরকম করে বানালে মশলাগুলো বেশ মিশে যাবে। এবং এরপর আমি চিকেনের মধ্যে দেওয়ার পর আরও ভালোভাবে নেড়ে দিলাম, এবং যে ভাজা আলুগুলো তুলে রেখেছিলাম সে ভাজা আলুগুলো আবার অ্যাড করে দিলাম এর সাথে, এবং ভালো করে কষিয়ে 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 রান্না করতে হবে মিনিমাম 7 থেকে 10 মিনিটের মতন হালকা আছে। এরপর আমি যে বাটিটা সরিয়ে রেখেছিলাম ওর মধ্যে যে দই লাগানো ছিল বা মশলা ছিল ওটা জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম। আমার এখানে যেহেতু ঝোল ঝোল বানাবো লাল লাল, তার জন্য আবার একটু জল দিলাম যাতে চিকেনগুলো একটু সিদ্ধ হয় ভালো করে। আপনারা চাইলে কম জলও করতে পারেন। এরপর ফোটার পর আমি এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবং ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আমার লাল লাল চিকেন কারি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর রেসিপিটি জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।